social motivational channel. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনারা যে স্ক্রিনে যুক্ত হয়েছেন, এটি মূলত বাংলাদেশ বিমান বাহিনীর এমটিও ট্রেডের অবসরপ্রাপ্ত বিমান সেনাদের সংগঠন এমটিওস ইউনিটি এর একটি ইউটিউব প্ল্যাটফর্ম, এমটিও টিভি চ্যানেল। এই চ্যানেলটির উদ্দেশ্য এবং লক্ষ্য সোশ্যাল মোটিভেশনাল মুভমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। মূলত পরিবহন তথা যান্ত্রিক সেক্টরের একটি নির্দিষ্ট অসঙ্গতিকে টার্গেট করে সেটির সলিউশন দিয়ে জনসচেতনতা তৈরি করে সেসব এই এমটিও টিভি চ্যানেলের মাধ্যমে অনলাইন দর্শকের সামনে উপস্থাপন করা। আজ দেখবেন এই সংগঠনের ফার্স্ট রিইউনিয়ন তথা এমটিওস ইউনিটি পরিবারের প্রথম মিলন মেলার তৃতীয় পর্ব। এ উপলক্ষে এমটিওস ইউনিটি পরিবারের সবাই একত্রিত হয়েছেন ক্যাফে অ্যান্ড বোট ক্লাব, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্টে। মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে গরিবন অকারণ। মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব মোর প্রাণ মন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, মোহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে গরিবন অকারণ। মায়া বন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, খুশিবে আকাশবাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, খুশিবে আকাশবাণী শ্রবণে। চিত্ত আকুল হবে অনুকরণ অকারণ, দূরে হতে আমি তারে সাধিব, গোপন আমি আবরণে মা। আমি সবার চেয়ে আপনাদের একটু ব্যতিক্রম, একটু আলাদা মনে হইতেছে। তো আসলে আমি গুরুবাদে বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী। এই জন্য আমার সুরতটা হয়তো একটু বদলে গেছে। তো যে যেভাবেই যে সাধনাই করেন না কেন, আপনারা মূল বিষয় হলো আল্লাহর নৈকট্য লাভ করা। এটাই হলো মূল বিষয়, যে যেভাবে সাধনা করে এগিয়ে যেতে পারে। তো আমি কোনো বক্তা নই, তো খুব ভালো লাগলো। অনেক আমার সিনিয়র, অনেক জুনিয়র, তবে এয়ারফোর্সে অনেক ভালোবাসা সবার কাছ থেকে পাইছি। এটা সত্য যে কোনো সিনিয়র জুনিয়র কেউ কোনো দিন বলতে পারবো না যে কোনো গ্যাপ কারো আমার সাথে কারো ছিল। রাস্তায় হাঁটতে গেলে দেখা যেত যে আমার আধা কিলোমিটার জায়গা অতিক্রম করতে আমার 2 ঘন্টা লেগে গেছে। এ আটকায় ধরছে, ও আটকায় ধরছে, যাই হোক এটা একটা বন্ধুসুলভ একটা ভাব কাজ করছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। তবে এরকম অ্যাসেম্বল হওয়াতে সত্যি সত্যি আমি অত্যন্ত খুশি, খুবই ভালো লাগলো। এবং এটা যাতে নাকি পরবর্তীতে যাতে আমাদের এটা অব্যাহত থাকে, এই জন্য সবার সহযোগিতা কামনা করছি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আসলে যে কথাগুলি বলছে এগুলি আমার কিছু এটা একটা জাস্ট জকিং করলো আর কি। তো আলহামদুলিল্লাহ, আসলে চাকরি থাকা গেলে অনেকের সাথে হয়তো ডিটেলস কাজ করাতে হয়তো এই কথাটা বলছে, বাট আসলে অনেকের মনে যদি কষ্ট থেকে থাকে আল্লাহ আসতে মাফ করে দিন আমাকে। তো আমি আসলে এমন কোনো কিছু করি নাই আমার জানা মতে। হয়তো চাকরি খাতিরে অনেকের সাথে অনেক সময় হয়তো 2-1টা কথা হয়েছে, তো সেটার জন্য আমি মাফ চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ স্যার। আমি সিনিয়র স্যার নবীনুর বিশেন্ট্রি। আমি জুনিয়র হলেও আমি অনেক সিনিয়রদের সাথে অনেক কাজ করছি এবং সাথে সাথে খুব একটা, যেমন হারুন স্যার, মতিন স্যার, আরঙ্গ স্যার আমার পিছনে আছে, ইসমাইল স্যার, স্যার ডেকেলেন্সিও, আর ইউসুফ স্যার তো আমাদের সিনিয়র ছিল, সবসময় স্যার আমরা মেনটেন। তা আমি স্যার হান্নান স্যার, আমার ইনস্ট্রাক্টর স্যার খুব মজার স্যার ছিল। স্যারের কথা আমি এখনো বলি যে এয়ারপোর্টে যারা চাকরি করে। তারপর ফারুক স্যার, এই শামসু স্যার, আমিন স্যার, মোটামুটি স্যার আমি জুনিয়র হলেও অনেক স্যারদের চিনি, সিনিয়র স্যারদের। খালেদ স্যার ওদিকে দাঁড়ায় আছে, স্যারদের সাথে অনেক চাকরি করছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি স্যার। আর আমার স্যার 3টা সন্তান ছিল, আমার বড় ছেলেটা স্যার মারা গেছে, দোয়া করবেন ওর জন্য। আর ছোট মেজো যেটা স্যার ওটা হলো সিএসসি পড়তেছে আপনার এআইবিতে, আর ষোলোটা হেফজো পড়তেছে, আর হেফজো কভার করতে পারে নাই, এখন আরবি লাইনে পড়তেছে। তো স্যার আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, আমার জন্য দোয়া করবেন সবাই স্যার, আমিও সবার জন্য দোয়া করি। আর এরকম অনুষ্ঠান যেন পরবর্তীতে হয়, এটা যেন আমরা ধরে রাখতে পারি, এর জন্য সবাইকে মানে একটু উদ্যোগ নেওয়ার জন্য বলতেছি। আসসালামু আলাইকুম। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী, সঙ্গী আমরা আমার সঙ্গী। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার তো আর কেউ নাই। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। হৃদয়ে যত কবিতা ঝরে পড়ে অন্ধকারে, সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনারই দুটি মন। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিন হবে একাকার দুজনারই দুটি মন। আমি কি গো তোমাকে ছেড়ে
সুস্থ থাকেন, এইটাই আমার কাম্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের একটা ইভেন্টস আমাদের জীবনে অনেক বেশি জরুরি, কারণ আমরা এখন এত পরিমাণে মানে ইকোনমিক্যাল বা এত পরিমাণে ডিজিটালাইজড হয়ে গেছি যে আমাদের পক্ষে এখন যে একজনের সাথে একজনের বাড়িতে যেয়ে আমরা যেমন আগে কটারি থেকে পিকনিক করতাম, একজনের বাসায় একজন যেতাম, একজন ভাবি রান্না করতেন, আমরা খেতাম, আবার আমার বাসায় আসতেন, আমি খাওয়াতাম। তো ব্যাপারগুলো আসলে অনেক সুখকর ছিল এবং মধুময় ছিল, আন্তরিকতার কোনো অভাবই আমাদের মধ্যে ছিল না। তো এখন আমাদের দূরত্ব বেড়ে গেছে, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, সবাই স্টাবলিশড, ওয়েল স্টাবলিশড, এবং আমরা একটা পর্যায়ে চলে গেছি যে পর্যায়ে আমাদের এখন অনেকটা সময় পেরিয়ে আমরা এখন বলা যায় যে 60 হয়ে গেছে, অনেকে 50 প্লাস হয়ে গেছে। সো সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এখন জীবন ধারণটা একটু অন্যরকম হয়ে গেছে। তারপরেও যে আপনারা এই ধরনের একটা ইভেন্টস মানে আমাদের জন্য আয়োজন করেছেন, হ্যান্ডস অফ টু ইউ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে ভাইরা মনে করেছেন যে আসলে এত বছর পরে মানে প্রত্যেকের কিছু না কিছু স্মৃতি আমাদের কোয়ার্টারে বলেন, অফিসিয়ালি বলেন, সবারই আমাদের ভাইদের বা ভাবিদের বাচ্চাদেরও অনেক মেমোরিজ, গুড মেমোরিজ রয়ে গেছে। যারা শাইন কলেজে পড়েছে, যারা স্কুলে বা শাইন স্কুল কলেজে পড়েছে, অনেক ইভেন্টসে তারা একসাথে ছিল, তাদের অনেক গুড মেমোরিজ রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখা যায় যে ওইগুলাকে আমরা আসলে ভুলতে যদি না চাই তাহলে আমাদেরকে একসাথে হতে হবে। প্রত্যেক বছর আমরা ইয়ারলি একসাথে হতে পারি, বাচ্চারা হয়তো আসতে পারে না, এরপরে হয়তো আমরা বাচ্চাদের জন্য যে মানে ওদের আসতেই হবে এমন কিছু আমরা রেডি করব, যেন ওরা বউ বাচ্চা নিয়ে অনেকে এসেছে, আমরা এটাতে খুবই হ্যাপি। বাট এরপরে চিন্তা করতেছি যে আমরা বাচ্চাদেরকেও আমরা ইনক্লুড করব আমাদের এই ধরনের একটা ইভেন্টসে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের মালিক ভাই। আমি একটু আগে ওনাকে দুলা ভাই ডেকেছি, ওনার বউয়ের জন্য পুরস্কার ছিল, সেটা আমি পেয়ে গেছি, দ্যাটস ওয়াই আমি ওনার শালি, এর জন্য একটা হাততালি হয়ে যাক প্লিজ। আমি ওনার শালি হতে সম্মতি দিয়েছি। আর আমাদের বকুল ভাই আছেন, আপনি বকুল ভাই, মালিক ভাই আছেন, সাকওয়াত ভাই আছেন, আমাদের মনির ভাই আমাদের অনেক প্রিয় একজন মানুষ, খুবই ভালো লাগছে। তো আমি এখন একটা ভাবিকে অনুরোধ করব, আমাদের মনির ভাবি, উনি এখানে আসবেন এবং ডেসে এসে কিছু বলবেন। মনির ভাবি প্লিজ কাম টু অন স্টেজ প্লিজ। জাহাঙ্গীর ভাবি এখানে যাবেন না, আপনি দাঁড়ান। আপনি আমাদের চেয়ার খেলায় প্রথম হয়েছেন। Bobby, thank you for your nice speech and in inspiring all the lords. And who is Jahangir? Jahangir, মালিক ভাই, আপনার মালিক স্যার, আপনার জাহাঙ্গীরকে ভাবি যে স্পিচ দিচ্ছে ওকে ডাবল পুরস্কার দেবেন আজকে। জি, পরে দিস ইজ স্মার্ট স্পিচ। আই থিঙ্ক অন্য ভাবিরাও এসে কথা বলবেন, ভালো কথা বলবেন, আমাদেরকে ভালো ভালো বাচ্চা উপহার দেবেন, বাচ্চাদেরকে বৈজ্ঞানিক জজ ব্যারিস্টার বানাবেন, আমাদের কাছে ভালো লাগবে। থ্যাংক ইউ ভাবি। আপনাদের এই আয়োজনে আসলে আমরা সব ভাবিরা সবাই মিলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সব ভাবিরা অনেক অনেক মজা করলাম, অনেক আনন্দ। কিন্তু বাসার ভাই যে কথাটা বললো আমরা এরপরে বাচ্চা উপহার দিব, বাচ্চাকে মানুষ করব, সেটা আর সম্ভব না ভাই। আমরা আর বাচ্চা কাচ্চা উপহার দিতে পারবো না, আমরা নাতি নাতনি এখন উপহার দিব আপনাদের। আপনারা এইভাবে প্রতি বছর আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য একসাথে করবেন, সেই আশা রাখি। ধন্যবাদ। পুরস্কার নিচ্ছে জায়ানা। ঠিক আছে, যাও, চলে যাও, জায়ানা যাও, মার কাছে যাও। আপনি যান, আরেকজনকে ডাকি আমি এখন। আচ্ছা, বাদ বাকি পুরস্কার দেবে ভয়েস। এই আসেন প্রমণীদেরকে পুরস্কার নাও, দাদু ভাই নাও। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা আমার ছোট দাদু, নাও। মাশাল্লাহ। সেকেন্ড, তৃতীয়, আরেকজন হয়েছে চতুর্থ যে হয়েছেন সেও আসেন, সেইভাবেও আসেন। চতুর্থ যে হয়েছিলেন সে চতুর্থ হয়েছে আমাদের ইসমাইল ভাবি, পুরস্কার দিচ্ছেন আমাদের ফয়েজ স্যার। ফারুক ভাবি আমাদের চেয়ার খেলায় বা বালিশ খেলায় তৃতীয় হয়েছেন। আমরা সবাই ওনার জন্য একটা তালি হবে, তালি। হ্যাঁ, একটা ছবি হবে, ছবি। ওকে, তালি হবে জাহাঙ্গীর ভাবির জন্য এবং জাহাঙ্গীরের জন্য। জাহাঙ্গীর স্টিল ইয়াং, স্টিল গ্রিন।
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।